হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর এই লিমিট বা সীমা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জানো, ক্যালকুলাসের মধ্যে চ্যাপ্টারটা আছে। তো এই লিমিট বা সীমা, এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন মিনিমাম 4টা থেকে 5টা আসবে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো, আজকে এই যে লিমিট বা সীমা চ্যাপ্টারটা করব, এই চ্যাপ্টার করার সময় মাথায় রাখতে হবে এর প্রচুর সূত্র আছে। হয়তো তোমরা সবাই অনেক স্যারের কাছে করেছো এটা, যারা আমরা ভিডিও দেখছো প্লিজ স্কিপ করবে না, একটু শোনো আমার কথা। তোমরা হয়তো তোমাদের স্যারের কাছে এটা করেছো, তোমাদের স্যার প্রচুর সূত্র দিয়েছে, এক একটা অঙ্ক এত বড়। আমি চ্যালেঞ্জ করছি, একটা সূত্রও করাবো না, কোনো সূত্র ছাড়া, উইথাউট সূত্র এই লিমিটের কোনো সূত্র করব না। লিমিটের কোনো সূত্র করব না, কোনো সূত্র ছাড়াই আমরা এই লিমিটের প্রত্যেকটা অঙ্ক চুটকি মেরে সলভ করব। এটা আমার চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করছি, আমার এই ভিডিও দেখার পর তোমরা যেখানে যে স্যারের কাছে লিমিট করেছো না কেন, সবকিছু ভুলে যাবে, গিয়ে বলবে স্যার আপনার এই প্রসেসটাই করবো স্যার, এখানে কোনো সূত্র কাজে লাগবে না। কোনো সূত্র ছাড়াই, আমি আবারও বলছি, কোনো সূত্র কোনো ফর্মুলা ছাড়াই আমি লিমিটের প্রত্যেকটা অঙ্ক চুটকি মেরে উড়িয়ে দেবো, একদম চুটকি মেরে উড়ে দেবো, চুটকি মেরে প্রত্যেকটা অঙ্ক উড়ে দেবো। এটা আমি চ্যালেঞ্জ করছি। তোমরা, আমি যারা যারা অন্যান্য স্যারের কাছে হয়ে গেছে এটা, তারা অবশ্যই দেখো, তোমরা এটা দেখে খুশি হয়ে যাবে, স্যার যে সব ভুলে যাবে। আপনি মনে মনে বকা দেবেন, স্যার আপনি এসব কি করিয়েছিলেন, এত সহজভাবে লিমিটের প্রত্যেকটা অঙ্ক করবো। হ্যাঁ, আমি এসএন দে বই থেকে করবো, এই এসএন দে বই থেকে প্রত্যেকটা অঙ্ক সমাধান করবো। ভেবো না আমি অন্য সহজ অঙ্ক না, এসএন দে বই থেকে এ টু জেড অঙ্ক করে দেবো, জলের মতো সহজ। ঠিক আছে? তো একদম চাপ টেনশন নেবে না, আমার সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখো। যারা একদমই দেখোনি, আমি চ্যালেঞ্জ করছি, আজকে ক্লাস দেখার পর ফিদা হয়ে যাবে এই অঙ্কের প্রতি। যারা উইক, দুর্বল, কিছু জানো না, তারা কিন্তু পাগল হয়ে যাবে। দেখো, ওকে? তো দেখো, এই লিমিটের প্রত্যেকটা অঙ্ক করবো আমরা এসএন দে বই থেকে। কোন বই থেকে বলো? এসএন দে বই থেকে। তোমাদের সেমিস্টার অনেক জন্য এই এসএন দে বই থেকে সমস্ত অঙ্ক করবো, কিন্তু খুবই সহজ ভাবে করবো। দেখো, অনেক ভিডিও তো ইউটিউব স্যারের কাছে দেখেছোই, যারা নতুন একবার দেখে দেখো। যদি ইউনিক না লাগে, আলাদা না লাগে, ইউনিক না ফিল করো, তাহলে আমি কিন্তু পড়ানো ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করছি। তো একটু শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। চলো, সবার প্রথম এই লিমিটের প্রত্যেকটা অঙ্ক আমরা খুব সহজভাবে কি করে করবো। লিমিটের কোনো সূত্র, কোনো ফর্মুলা, কোনো কিছু বাদ দিয়েই আমরা করে ফেলতে পারবো। লিমিটে কিছু জানি না, ধরো না লিমিটে কিছু জানিই না, তবুও করে দিতে পারবো। কি করে করবো দেখে নাও একবার। চলো, এই প্রথম অঙ্কটার দিকে তাকাবে। প্রথম অঙ্কটার নাম কি বলো তো? এসএন দে বই, পেজ নাম্বার 606। 606 এসএন দে বই, এমসিকিউ। দেখো, এমসিকিউ প্রথম অঙ্ক কি বলেছে। দেখো, প্রথম অঙ্ক বলেছে, এক নম্বর অঙ্ক বলেছে, এমসিকিউ অঙ্ক বলেছে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই রুট ওভার x। এই যে অঙ্কটা দিয়েছে, এই sin x বাই রুট ওভার x, সবার প্রথম এটা দিয়ে কোনো সূত্র পড়তে হতো। তোমরা যে স্যারের কাছে পড়েছো, স্যার সূত্র পড়িয়েছে, এটা কোন সূত্রের মধ্যে পড়ছে, 8-10টা সূত্র আছে, সব সূত্রকে ভাবতে হবে মাথায়। আচ্ছা, কোন সূত্র কোন সূত্র একদমই দরকার নেই, সূত্র জানা দরকার না। আমি এ টু জেড প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা অঙ্ক সূত্র ছাড়াই করবো। কিভাবে দেখে নাও একবার। সবার প্রথম এই এই সমস্ত অঙ্ক করার জন্য তোমরা ডেরিভেটিভ তো জানো, ডেরিভেটিভ তো শিখেছো। যারা ডেরিভেটিভ জানো না, ডেরিভেটিভ শেখোনি, এরপরে চ্যাপ্টার নাম হচ্ছে ডেরিভেটিভ, তো প্লিজ আগে ডেরিভেটিভটা শিখে নেবে। যদি ডেরিভেটিভ না জানা থাকে, কারণ ডেরিভেটিভ জানতে হবেই, কোনো সূত্র না। ডেরিভেটিভ কোনো সূত্র, ডেরিভেটিভ মেন ডেরিভেটিভ তো জানতে হবে, কারণ এরপরে চ্যাপ্টার ডেরিভেটিভ আছে, ডিফারেন্সিয়েশন আছে, অবকলন মানে অবকলন আছে, অবকলন তো জানতে হবে। যারা অবকলন জানো না, প্লিজ আমার এই ভিডিও দেখে নিও। আমি এই ভিডিওর যে ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিওটা দেখে নিও। এই ভিডিওতে আমি ডেরিভেটিভের সমস্ত ডিটেলস কনসেপ্ট বুঝিয়েছি, এবং এই আমার যে ভিডিও করছি লিমিটে, এই ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিও। ঠিক আছে? আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন দিয়ে দেবো। আগে ডেরিভেটিভ কনসেপ্ট বোঝো। ডেরিভেটিভ যারা যারা জানো, তারা লিমিটের প্রত্যেকটা ধোঁয়া উড়িয়ে দেবো। ঠিক আছে? ওই জন্য আমি যখন পড়াই, আগে ডেরিভেটিভটাকে ভালো করে শেখাই। ডেরিভেটিভে রাজা হয়ে যায়, ডেরিভেটিভ কমপ্লিট করে দিই, তারপর আমি লিমিট করাই, কারণ লিমিটের কোনো সূত্র শিখবো না, এই ডেরিভেটিভের সাহায্যে লিমিটের সমস্ত অঙ্ক আমরা সলভ করবো। চলো, তাহলে কিভাবে করতে হয় ভালো করে শুনবে। সবার প্রথম যা আছে তাই লিখবো। এবার এই উপরে যা আছে এটাকে ডেরিভেটিভ করবো। কি বলো? উপরে যা আছে এটাকে ডেরিভেটিভ করবো। চোখ বন্ধ করে উপরে যা আছে এটা কিন্তু ডেরিভেটিভ করবো। ওকে? আচ্ছা, বলো sin x ডেরিভেটিভ করলে কথা হয় স্যার, sin x ডেরিভেটিভ করবো, কি হবে? cos x। মানে আমি কি বললাম, উপরে যাই থাক না কেন, রাম শ্যাম যদু মধু যাই থাক উপরে, তার সিম্পল আমরা ডেরিভেটিভ করবো। কি করবো? বলো, ডেরিভেটিভ করবো। তার উপরে sin x, ডেরিভেটিভ করলে cos x। আচ্ছা, নিচে ডেরিভেটিভ করবো। বলো, কি আছে? রুট x। এই রুট x এর ডেরিভেটিভ কত হয়? যারা প্লিজ জানো না, আমার কনসেপ্ট ভিডিও দেখে নিও, খুব ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছি ডেরিভেটিভটাকে। তো বলো, রুট এক্স এর কথা বলো। রুট এক্স এর হবে 1/2 রুট ওভার এক্স। এটা রুট এক্স এর ডেরিভেটিভ হবে কত? 1/2 রুট এক্স। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কি করবো? এক্স এর জায়গায় এই লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো। যখন উপর আর নিচে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পর দেখো, আমি কিন্তু ভাগের সূত্র অ্যাপ্লাই করলাম না, আমি উপরে যা ডেরিভেটিভ করলাম নরমাল ভাবে, নিচে যা ডেরিভেটিভ করলাম নরমাল ভাবে। এভাবে দেখো স্যার কি করলাম, এক্স এর জায়গায় এই এক্স টেন্ডস টু 0 আছে না, এক্স এর জায়গায় এই মানটা যে থাকবে, এটা সেটা এক্স এর পুট করে দেবো। তাহলে কি হয় দেখো তো একবার, cos 0 by 1/2 × root over 0।
বোঝা গেল? আর কত হবে সাজিয়ে লিখলে দেখো তো, ইন্টু এর উপরে উঠে যাবে না, 2/0/1, তাহলে কত হয় দেখো তো স্যার, cos 0 মানে 1 ইন্টু 2 ইন্টু 0/1 মানে কত হবে 1 ইন্টু 0 মানে হচ্ছে 0 অ্যান্সার। বুঝে গেল? অ্যান্সার হবে 0। দেখো অপশনের মধ্যে দেওয়া আছে 0, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তো অপশন এ তে দেওয়া আছে কি বলো, অ্যান্সার হবে 0, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে স্যার আমাদের করণীয়টা কি, আরেকবার সিম্পলিফাই বুঝে নাও। জাস্ট জাস্ট আমরা কি করবো বলো তো, জাস্ট আমরা উপরেরটাকে ডেরিভেটিভ করবো আর নিচেরটাকে ডেরিভেটিভ করবো, বাস এইটুকু হয়ে গেলে এবার এক্স থেকে মানটা বসিয়ে দেবো। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের এই ডেরিভেটিভের লিমিটের সমস্ত অঙ্ক হয়ে যাবে, শুধু একটা দুটো না, সমস্ত অঙ্ক হয়ে যাবে এভাবেই। ওকে, চলো পরের অঙ্কটা দেখি। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। যারা ডেরিভেটিভ যেমন প্লিজ আগে ডেরিভেটিভটা দেখে নিবে, আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দিব, ঠিক আছে? ডেরিভেটিভ ভিডিওটা দেখে নিবে আগে আমার। চলো 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, হচ্ছে লিমিট sin 3x বাই sin x, লিমিট x টেন্ডস টু 0, sin 3x বাই sin x, লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই sin x। এটা সেম ভাবে করবো স্যার, কি করবো বলো, এটা 2 নম্বর অঙ্ক। এটা কি করবো, যা আছে তাই লিখবো, প্রথম হচ্ছে যা আছে তাই লিখলাম, তারপর একে ডেরিভেটিভ করবো, ভালো করে শুনবে, ডেরিভেটিভ করবো। বলো sin 3x এর ডেরিভেটিভ কত হয় বলো, যদি y ইকুয়াল টু sin 3x হয়, ডেরিভেটিভ কত হয় দেখো না প্লিজ, ডেরিভেটিভ ভিডিওটা দেখে নিবে একবার। তাহলে কত হবে দেখো তো, dy dx ইকুয়াল টু, এটাকে x ভাববো, sin 3x মানে কত হবে cos 3x, এবং এই 3x থাকার জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, কত হবে 3 হয়। এবং ডিটেইলস ভালো করে বুঝিয়েছি, প্লিজ একবার আমার ডেরিভেটিভ ভিডিওগুলো দেখে নিও। তাহলে কত হবে ডেরিভেটিভ করলে বলো, 3 এর সামনে লিখলাম 3 ইনটু cos 3x বাই sin x এর কথা বলো cos x। ক্লিয়ার হলো? বোঝা গেল? এবার কি করবো বলো, এবার আমরা x এর জায়গায় মান বসিয়ে দেবো, ওর মানটা এই মানটা 0 আছে, 0 বসিয়ে দেবো। তাহলে কত হবে 3 ইনটু cos 3 ইনটু 0 বাই cos 0। আশা করি ক্লিয়ার হলো? এবার দেখো 3 ইনটু 3 0 মানে 0 বাই cos 0 মানে 1, তাহলে কত হবে 3 ইনটু cos 0 মানে 1 বাই 1 মানে হবে 3 অ্যান্সার। আনসার হবে 3। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, বুঝতে পেরেছো? আনসার 3, অপশন বি এর মধ্যে আছে, অপশন বি। বুঝে গেল? জাস্ট কিছুই না স্যার, উপরেরটা ডেরিভেটিভ করবো, নিচেরটা ডেরিভেটিভ করবো, করা হয়ে গেলে জাস্ট এক্স এর জায়গায় মানটা বসিয়ে দেবো। একদম কোনো সূত্র জানার দরকার নেই, কোনো ফর্মুলা জানার দরকার নেই লিমিটে, জাস্ট এভাবে আমাদের সমস্ত অঙ্ক আমাদের হয়ে যাবে। কোনো একটা ফর্মুলা আমরা লিমিটে জানার কোনো প্রয়োজন নেই। ওকে, চলো নেক্সট নম্বর 3 নাম্বার। কারণ ফর্মুলা দিয়ে যদি আমরা করতে যাই, যদি আমরা ফর্মুলা ইউজ করে করতে যাই, অনেক বড় হয়ে যাবে স্যার। এই লিমিট অঙ্ক যদি ফর্মুলা ইউজ করে করতে যাই অনেক বড় হয়ে যাবে, আর আমার অত বড় করার টাইম নেই। এমসিকিউ পরীক্ষা, আমাদের তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে স্যার। বুঝে গেল? চলো 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, 3 নম্বর, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস x, cos x বাই পাই বাই 2 মাইনাস x, এই অঙ্কটা বলেছে, ভালো করে শুনবে। তো স্যার দেখো আমি একই নিয়ম বললাম না, একটাই নিয়ম ভাবে করবো, কোনো সূত্র ফর্মুলা শিখবো না। কি নিয়ম ছিল স্যার, উপরে ডেরিভেটিভ করবো, নিচে ডেরিভেটিভ করবো, সমস্ত অঙ্ক সেম। চলো করে ফেলো, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, কি করবো, উপর ডেরিভেটিভ করো। বলো cos x এর কত হয় স্যার, মাইনাস sin x হয় না, আর পাই বাই 2 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ কত হয় 0, মাইনাস x কত হয় মাইনাস 1 হয় ডেরিভেটিভ। ওকে, একটু সাজিয়ে নাও। আচ্ছা মান বসিয়ে দাও, তাহলে মান বসালে কত হবে মাইনাস sin, কত হবে x এর জায়গায় পাই বাই 2, x এর যা থাকবে বসিয়ে দিও, x এর জায়গায় যা থাকবে 0 থাকলে 0 বসিয়ে দিও, x এর জায়গায় পাই বাই 2 আছে, পাই বাই 2 বসিয়ে দিও x এর জায়গায়, বাই কত হবে মাইনাস, তাহলে কত হবে মাইনাস মাইনাস কাটবে, आंसर হবে sin পাই বাই 2, sin পাই বাই 2 sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1 आंसर, आंसर হবে 1। বুঝে গেল? কত অপশনের মধ্যে আছে 3 নাম্বার, হ্যাঁ অপশন সি ইজ দা কারেক্ট आंसर। বুঝে গেল? কারো ডাউট আশা করি নেই, একদম সহজ স্যার, এভাবে সমস্ত অঙ্ক আমরা ফাটাফাট করে ফেলবো। চলো 4 নাম্বারটা দেখো, 4 বলছে লিমিট x টেন্ডস টু পাই বাই 4, লিমিট x টেন্ডস টু পাই বাই 4 sin x minus cos x by sin x minus cos x by x minus 5/4। ওকে দেখো, বোঝার চেষ্টা করো স্যার, কিছুই না, জাস্ট সিম্পল ভাবে করবো, কি করে জাস্ট উপরে ডেরিভেটিভ করবো আর নিচে ডেরিভেটিভ করবো। তাহলে কি হবে স্যার, লিমিট x টেন্ডস টু পাই বাই 4 যা আছে তাই থাকবে, প্রত্যেকটা সেম ভাবে করছি, কোনো নতুন নিয়ম ইউজ করছি না। তো sin x এর কথা হবে cos x হবে, মাইনাস cos x এর কথা হবে মাইনাস sin x, তাহলে মাইনাস প্লাস sin x হয়ে যাবে। দেখো cos x এর মাইনাস sin x, তো মাইনাস মাইনাস প্লাস sin x হয়ে গেল, বাই x এর ডেরিভেটিভ 1 হবে মাইনাস, এটা কনস্ট্যান্ট তাই হবে 0, তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়। প্লিজ যারা ডেরিভেটিভ জানো না প্লিজ আমার এই ভিডিওটা একবার দেখে নিও, আমি ভিডিওটা আবার তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওটা দেখে নিও ডেরিভেটিভের, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে এই ভিডিওর, অবশ্যই দেখে নিও তোমরা। যদি দেখে নাও তাহলে তোমার ডেরিভেটিভ কনসেপ্ট ক্লিয়ার হবে, ডেরিভেটিভ কনসেপ্ট ক্লিয়ার হলে ডেরিভেটিভ চ্যাপ্টার অঙ্কগুলো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই অঙ্কগুলো হয়ে যাবে।
চলো এবার কি করবো স্যার, এক্স এর মান বসিয়ে দাও। কথা হবে দেখো তো, cos 5/4 প্লাস sin 5/4 বাই 1। cos 5/4 মান কত? cos 45 মানে 1/√2, sin 5/4 মানে 1/√2। অথবা অ্যান্সার দেখো তো, √2 লসাগু হবে 1 + 1, তাহলে কথা হবে দেখো তো অ্যাকচুয়ালি 2 + 2/√2। আচ্ছা 2 মানে বলতে পারি দেখো √2 ইন্টু √2 বাই, দেখো দুটো √2 মানে 102, তো 2 মানে দুটো √2 বলতে পারি, √2 কেটে দাও, তাহলে কত অ্যান্সার হবে দেখো তো, অ্যান্সার আছে √2। 4 নম্বর অপশন √2, দেখো অপশন আছে 4 নম্বর √2, অপশন ডি। অপশন ডি দেখো, এটা 2019 সালে কোশ্চেন, 2019 এ পরীক্ষা এসেছে না। ওকে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইজি, কোনো কঠিনের কিছু নেই। আসলে ক্লিয়ার হয়েছে? কার কোনো ডাউট? কিছুই নেই, জাস্ট এর উপরে ডেরিভেটিভ করবো, নিচে ডেরিভেটিভ করবো, এক্স এর মান বসিয়ে দেবো। প্রত্যেকটা এই 4টা অঙ্ক করলাম, 4টা অঙ্ক আলাদা কোথায় করলাম বলো? কোথাও আলাদা লাগলো, কোথাও আলাদা ফিল হলো স্যার একটু আলাদা করিয়েছেন? না একদমই আলাদা না, সব অঙ্ক ইজি। ওকে, আচ্ছা যদি কেউ আমার কাছে অফলাইনে পড়তে চাও, আমি রিপিট করছি, যদি কেউ অফলাইন পড়তে চাও, অফলাইনে আমার কাছে পড়তে চাও, আমার ক্লাস 11-12 এর স্পেশাল ব্যাচ তো সপ্তাহে 2 দিন করে করানো হয়, সেটা আমি অফলাইনে পড়াই। যে কোথায় দেখো তো, আমি অফলাইনে পড়াই এখানে বেলঘুরিয়াতে পড়ে, বেলঘুরিয়াতে পড়ে। কেউ যদি বেলঘুরিয়ার আশেপাশে থাকো, কেউ যদি বেলঘুরিয়ার আশেপাশে থাকো, যেমন সোদপুর, আগরপাড়া বা খড়দা, ব্যারাকপুর অথবা বিরাটি, এদিকে দমদম, রথতলা, এই আশেপাশে বেলঘুরিয়া আসতে পারবে। তো বেলঘুরি রেল স্টেশন আছে, এই রেল স্টেশনের আশেপাশে আমার দুটো সেন্টার আছে। এখানে 11 আর 12 এর ব্যাচ সপ্তাহে 2 দিন করানো হয়। এছাড়াও জয়েন্টের ব্যাচ করানো হয় এবং 8 থেকে ম্যাথ করানো হয়, 8, 9, 10 এসবে ম্যাথ করানো হয়। ঠিক আছে, তো যদি কেউ অফলাইন পড়তে চাও, ইচ্ছুক হও, আমার পড়া ভালো লাগে, তো প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 8967813440, 8967813440। এছাড়াও যদি কেউ অনেক দূরে থাকো, অনলাইন ব্যাচে পড়তে চাও, অনলাইন ব্যাচে খুব কম ফিস নিয়ে অনলাইন ব্যাচে পড়ানো হয়। অনলাইনে পড়ানো হয় গুগল মিটে ক্লাস নিয়ে পড়ানো হয়, গুগল মিটে সরাসরি। তো অনলাইন ব্যাচে পড়তে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, যদি সিট খালি থাকে আমি অ্যাডমিশন নিয়ে নেবো। ঠিক আছে, অনলাইনে আমি বেশি জনকে নিই না। ঠিক আছে, চলো পরে অঙ্ক দেখো। অঙ্ক নম্বর 5 কি বলেছে দেখো, বলছে লিমিট x tends to 4, x tends to 4, x to the power 5/2 minus 4 to the power 5/2 by x minus 4। একদম জলের মতো সহজ, একদম কঠিন ভাববে না। দেখো সবার প্রথম কাজকে আমাকে এটা ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা করবো ডেরিভেটিভ, দেখো তুমি যা আছে তাই লিখবো। বলো এই যখন ডেরিভেটিভ করে কি হচ্ছে, দেখো ডেরিভেটিভ করলে দেখো আমরা কি জানি, বলো y ইকুয়াল টু থাকতে x টু দি পাওয়ার 5/2, কি কথা বলো 5/2 নিচে নেমে আসতে হবে, দেখো তো dy dx। তাহলে ডেরিভেটিভ দেখো না প্লিজ, ডেরিভেটিভ ভিডিওটা আমার দেখে নেবে। কি হবে, পাওয়ারটা নেমে আসবে, বেসিক সূত্র x টু দি পাওয়ার কত হয়, পাওয়ার -1, তাই তো সূত্র ছিল তাই না? তোমার কথা হয় দেখো তো, এটা 5/2 x টু দি পাওয়ার কত হবে দেখো তো, 3/2 হবে না? তাই কিনা বলো, এটা তো বেসিক সূত্র ছিল। তাহলে কথা হয় দেখো তো, পাওয়ারটা নেমে আসবে, x টু দি পাওয়ার কত হবে, পাওয়ার -1 মানে হবে 3/2 মাইনাস, এটা কনস্ট্যান্ট ধ্রুবক, তা হবে 0 বাই x এর হবে 1 মাইনাস, এটা ধ্রুবক তাই হবে 0। যে ডেরিভেটিভ স্যার ভালো করে বোঝো, এটা ধ্রুবক তো, এটা কনস্ট্যান্ট, 4 তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তার ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়, 0 হয়। বোঝা গেল? তাহলে কথা হবে দেখো, তাহলে ডেরিভেটিভ যখন প্লিজ ডেরিভেটিভের কনসেপ্ট ক্লিয়ার করে নিও আগে ভিডিও দেখে, তাহলে একটু সাজিয়ে লিখি একবার, 5/2 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 লিখলাম বাই 1 লিখলাম। এবার x এর জায়গায় মান বসিয়ে দাও, কত 4 বসিয়ে দাও, কত হবে 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2, x এর জায়গায় মান বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করা এটাকে কত হয় দেখো তো। আচ্ছা 4 মানে 4 স্কোয়ার বলতে পারি না, 4 মানে সরি 4 মানে 2 এর স্কোয়ার বলতে পারি না, দেখো 2 এর স্কোয়ার তার সঙ্গে ছিল 3/2। ভালো করে শুনো, 4 মানে 2 এর স্কোয়ার তার সঙ্গে 3/2 ছিল, এই 2 কাটবে, তার কথা থাকবে দেখো তো 5/2 ইন্টু 2 এর কিউব, 2 এর কিউব মানে 8 তাই না, তাই তো 2 এর কিউব মানে 8, তাহলে কাটবে, তাহলে হবে 4, তাহলে অ্যান্সার কত হবে 4 5 20, 20 ইজ কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার 20। চলো অপশন 20 আছে দেখে নাও একবার 5 নম্বরটা, হ্যাঁ 20 অপশন ডি, অপশন ডি এর মধ্যে 20 আছে। আর ডাউট আছে কি? এভাবে স্যার সমস্ত অঙ্কগুলো করে ফেলতে পারবে। চলো আমি আবার বলছি, এভাবে সমস্ত অঙ্ক করে ফেলতে পারবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি পরের একটু দূরের অঙ্কগুলো দেখি। দেখো 13 নম্বর অঙ্ক। হ্যাঁ আচ্ছা 5 বুঝতে পারলে তো, তারপর একটু 13 নম্বর অঙ্কটা দেখো তো কি বলেছে, বাকিগুলো করার চেষ্টা করবে তোমরা। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো দেখবে, বাকিগুলো না সরাসরি ডেরিভেটিভ করতে হবে না, সরাসরি মান বসালে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ চলো
13 নম্বরটা দেখো। হ্যাঁ, কি বলছে? আচ্ছা 13 নম্বরটা দেখো। 13 নম্বরটা দেখো কি বলেছে। দেখো, আচ্ছা লিমিট এক্সটেন্স টু অন, আচ্ছা লিমিট এক্সটেন্স টু 1 x minus 1 by root x minus 1, এটা আছে। আর কি করবো স্যার? ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো একবার। একই একই নিয়ম, একই রুলস। x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, মাইনাস 1 এর 0 হয়ে যাবে, বাই রুট x মানে হবে 1 বাই 2 রুট x। তা রুট x এর ডেরিভেটিভ কত হবে বলো? 1 বাই 2 রুট x। রুট x এর ডেরিভেটিভ হবে 1 বাই 2 রুট x, মাইনাস 1 এর হবে 0। বোঝা গেল? এবার x থেকে 1 বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস 0 বাই, আচ্ছা মানে 1, এটা 1 বাই 2 রুট ওভার 1, মানে কথা হবে দেখো তো 1 ইন্টু 2 রুট ওভার 1 বাই 1, মানে কথা হবে 2 অ্যান্সার। 2 অপশনের মধ্যে আছে দেখো 13 নম্বরটা, 2 অপশন এ। অপশন এ হচ্ছে 2। একটু দেখো তো 16 নম্বরটা করার চেষ্টা করো। আমি একটু সেকেন্ড যদি আসি, 16 নম্বরটা দেখো, এবার করার চেষ্টা করো। আচ্ছা দেখো 16টা করো, আমি তোমাদেরকে সরি 16 নম্বরটা দেখো, তোমরা একটু করো, আমি তোমাদের সঙ্গে অ্যান্সারটা সবার কাছে শুনবো কত হচ্ছে। তোমরা একটু বলবে আমাকে যে লিমিট x⁻³ x³ মাইনাস 27 বাই x² মাইনাস 9, একদম ইজি অঙ্ক করো, আমি টাইম দিচ্ছি। দেখো আবার স্যার একই নিয়ম, ডেরিভেটিভ করো। লিমিট x⁻³ ও ডেরিভেটিভ করলে কত হবে? সেটা 3x² হবে, মাইনাস কনস্ট্যান্ট তাই 0 হবে, বা এটা কত হবে 2x মাইনাস 9 কনস্ট্যান্ট তাই 0, তাহলে কত হবে? যা হবে 3 বসিয়ে দাও x এর জায়গায়, তাহলে হবে 3 ইন্টু 3² বাই 2 ইন্টু 3। ওকে, তাহলে কত? 3 3 কাটবে, কত হবে তাহলে বলো? 9/2 অ্যান্সার। তাহলে 16 নম্বরটা হবে 9/2, 16 হবে 9/2, অপশন এ। তাহলে বলো 14 হলো, 13 হলো, 14 15 দেওয়া সেম অঙ্ক তোমরা করবে, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? একটু দু একটা ছেড়ে ছেড়ে করছি, কারণ একই অঙ্ক, একই টাইপ অঙ্ক, তো তো না পারলে আমি কিন্তু করে দেবো, বুঝতে পারলে? তাহলে আমি 13 করালাম, 16 করালাম, বাকিগুলো কিন্তু সেম, তোমরা করার চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্ট করবে, আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা 17 নম্বরটা সেম। আচ্ছা আমি 18টা করছি, ঠিক আছে? 17টা একদম সেম, তোমরা ডেরিভেটিভ করলে হয়ে যাবে। 18টা করে দিচ্ছি, দেখো 18 বলছে লিমিট x⁻16, লিমিট x⁻16, লিমিট x⁻16 x⁻1/4 মাইনাস 16⁻1/4, x⁻ মাইনাস 16⁻1/4 বাই x মাইনাস 16। এই টাইপের অঙ্ক আমি করে দিয়েছি, চলো করার চেষ্টা করো, ইজি অঙ্ক। লিমিট বড় সংখ্যা আছে তাই করে দিচ্ছি। ডেরিভেটিভ করলে কথা হবে সেটা 1/4 নেমে আসবে, x⁻, কথা হবে 1/4 মাইনাস 1, যা ডেরিভেটিভের সূত্র আছে সবাই জানো, এটা মাইনাস 0, কেন এটা কনস্ট্যান্ট, বাই x এর হবে 1 মাইনাস 16 কনস্ট্যান্ট তাই 0। তাহলে x এর 16 বসিয়ে দাও, এবার কত হবে দেখো 1/4 ইন্টু 16 টু দি পাওয়ার, কত হবে বিয়োগ করলে এটা 4 মাইনাস 3/4। ওকে, তাহলে কথা হবে দেখো এটাকে সলিউশন করলে ইন্টু 16 মানে কি 2 এর টু দি পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে 16, তারপর মাইনাস 3/4। ওকে, তাহলে কথা হবে দেখো তো 1/4 ইন্টু 2 এর পাওয়ার 4 ইন্টু 3/4, আর মাইনাসের সামনে নিলাম, তো কত হয়েছে দেখো একবার কাটবে, তাহলে কত হবে 1/4 2 এর পাওয়ার মাইনাস 3, মানে 1/4 ইন্টু 1/2 এর পাওয়ার কিউব, মানে হচ্ছে 1/4 1/8, 4 1/32, 1/32 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো অপশন 18 1/32 অপশনে আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 1/32। বোঝা গেল কিনা বলো? ক্লিয়ার তো? একদম সহজ অঙ্ক, একদম কঠিন অঙ্ক না। আচ্ছা হলো এটা 19 নাম্বারটা, চলো 19টা করে। 19 নম্বরটা দেখো, 19। আমি যারা অফলাইনে যদি পড়তে চাও, অফলাইনে কিন্তু প্রত্যেকটা অঙ্ক, অফলাইনে আমি প্রত্যেকটা অঙ্ক একদম ধরে ধরে করাই। যারা অফলাইন পড়ে আমার কাছে জানে, যারা গাধা, যারা আমার কাছে পড়তে এসেছে ভয়ে ভয়ে অঙ্ক নিয়েছে, তারাও কিন্তু অঙ্ক ভালোবাসছে, বলছে স্যার অঙ্ক এত সহজ ভাবতে পারিনি।
আমি তাদেরকে ক্যালকুলাস ডেরিভেটিভ কমপ্লিট করিয়েছি, একদম এ টু জেড অঙ্ক এসএন বই থেকে কমপ্লিট করিয়েছি, এ টু জেড অঙ্ক লিমিট থেকে ধরে ধরে কমপ্লিট করিয়েছি, প্রত্যেকটা অঙ্ক করিয়েছি কমপ্লিট। ওকে, তো যারা অফলাইন পদ্ধতি আসবে আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সহজভাবে করাবো। যদি বিশ্বাস না হয়, যারা আমার কাছে অফলাইন পড়ে তাদের সঙ্গে একবার যদি যোগাযোগ হয়, কেউ চেনো পরিচিত থাকে, তো কথা বলে নিও। ওকে, চলো 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 19, লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, 1 plus x whole to the power n, 1 plus x whole to the power n minus 1 by x এর মান। একদম সহজ অঙ্ক স্যার, একদম বাচ্চাদের অঙ্ক, ভালো করে শুনুন। কিছুই না, কি করবো, আবার একই নিয়মটা সেম, যে ডেরিভেটিভ করবো। চলো, তো ডেরিভেটিভ করে কি হয় বলতো স্যার, একটা ডেরিভেটিভ করলে এটাকে x ভাববো, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত হবে, n নেমে আসবে, ইনটু 1 প্লাস x টু দি পাওয়ার কত হবে বলো, n মাইনাস 1। আর এর ডেরিভেটিভ যদি করি আবার, তাহলে কি হবে, 1 এর 0 x এর 1, তাই লিখলাম না, মাইনাস 0 বাই x এর 1। যারা ডেরিভেটিভ বুঝতে পারছো না, প্লিজ একবার ডেরিভেটিভের ভিডিওটা দেখে নিও, এই ভিডিওটা, তাহলে একদম কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপর কথা বলে দেখো স্যার, লিমিট x টেন্স টু 0, আচ্ছা এবার মান বসিয়ে দেখছে, 0 x এর 0 বসিয়ে দাও, তবে n ইনটু 1 প্লাস 0 টু দি পাওয়ার n মাইনাস 1। তো কথা দেখো তো, n ইনটু 1 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা 1 এর পাওয়ার যাই হোক সেটা 1 হয় না, 1 এর পাওয়ার যাই তো সেটা 1 হয়, n ইনটু 1 মানে হচ্ছে n অ্যান্সার। অপশন কোথায় দেখো না, n, অপশন সি। বোঝা গেল? কারো কি বুঝতে কোনো সমস্যা আশা করা হয়নি? এভাবে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো হয় অফলাইনে যারা পড়ে তাদের। যদি অফলাইনে পড়তে চাও প্লিজ কন্ট্যাক্ট করে নিও আমার নাম্বারতে, এবং যারা অনলাইন পড়তে চাও তারাও কন্ট্যাক্ট করবে। আর যারা ভিডিও দেখছো অফলাইন অনলাইন পড়বে না, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করবে, আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আমার যারা সার্চ করবে 11-12 প্রচুর ভিডিও আমার ছাড়া আছে, একবার ডেরিভেটিভ লিখে বা লিমিট লিখে বা কমপ্লেক্স নাম্বার বা ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম লিখে আমার নাম সার্চ করবে, আবার রাজ ক্লাসরুম সার্চ করবে, প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমার চ্যানেল রাজ ক্লাসরুম একবার সার্চ করো, রাজ ক্লাসরুম লিখে, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমি চ্যালেঞ্জ করছি খুব সহজভাবে করানো হচ্ছে। ঠিক আছে, আজকে লিমিটেড পার্ট 1 এইটুকু থাক, পার্ট 2 এর পরে থেকে দেবো। ঠিক আছে, তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা।